আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো এআই ইউজ করে আমরা পড়াশোনাকে কিভাবে ইজি করতে পারি। তো ফার্স্ট অফ অল আমি দেখাচ্ছি, আগামীকালকে আমার একটা আইটেম আছে। আইটেমের টপিকটা হচ্ছে বায়োস্ট্যাটিস্টিক্স অ্যান্ড ডেটা ম্যানেজমেন্ট। তো এটা হচ্ছে ডেন্টাল পাবলিক হেলথের একটা টপিক। এখানে মোট 45 অর্থাৎ থ্যাংক ইউ স্লাইড সহ 46টা স্লাইড আছে, 46টা স্লাইড। তো এতগুলো স্লাইড আমার পড়ার এখন ধৈর্য হচ্ছে না, ভালো লাগতেছে না। সো আমি কি করব, আমি হচ্ছে গুগলে এসে জাস্ট সিম্পলি টাইপ করব নোটবুক এলএম, যেটা দেখতে পাচ্ছেন, নোটবুক এলএম। সো নোটবুক এলএমে সার্চ করার পর আমি হচ্ছে গুগলের যে ফার্স্ট ওয়েবসাইটে চলে আসতেছে নোটবুক এলএম, এইটাতে চলে আসবো। আচ্ছা, আমরা একটু ট্রাই করি, ট্রাই নোটবুক এলএম। একটু লোডিং হচ্ছে, টাইম নেবে। তো নোটবুক এলএম এ আমরা যে জিনিসটা দেখবো, যে এখানে আমার আরও কিছু নোট ক্রিয়েট করা আছে। তো আমরা একটা সিম্পলি ওই নোটটাকে ক্রিয়েট করবো, তাহলে ক্রিয়েট নিউ নোটবুক। দেন আপনার যে কাজটা করবেন, যে আপনাদের যে পিডিএফ আছে অথবা যে ফাইল আছে, তো এটা আমার যেহেতু এখানে একটা ফাইল আছে, তো আমি হচ্ছে এই ফাইলটা এখান থেকে সিলেক্ট করবো। যেহেতু আমার গ্যালারিতে আমার আইপ্যাডে সেভ আছে, তো আমি এখান থেকে জাস্ট সিলেক্ট করে নেব। ফাইনাল ইয়ার টপিকের মধ্যে এই যে প্রথম বায়োস্ট্যাটিস্টিক্স অ্যান্ড ডেটা ম্যানেজমেন্ট, আমি স্লাইডটাকে ওপেন করলাম। ওপেন করলে এখানে সে একটা হচ্ছে কিছু জিনিস বানিয়ে দেবে আমাকে। লাইক হচ্ছে আমি চাইলে এখান থেকে অডিও বের করতে পারবো, স্লাইড বানাইতে পারবো, ভিডিও বানাইতে পারবো, মাইন্ড ম্যাপ, যেটা আমার খুব পছন্দের একটা বিষয়। এছাড়া হচ্ছে ইনফোগ্রাফ, কুইজ, এগুলো চাইলে আপনারা বানাতে পারবেন। তো এখানে একটা শর্ট সামারি দেওয়া আছে যে এখানে কি কি মানে এই স্লাইডটা কি নিয়ে। সো আমি হচ্ছে আমি যেটা দেখাতে চাইছিলাম মাইন্ড ম্যাপ, যেটা হচ্ছে খুবই অনেক বেশি হেল্পফুল পড়াশোনার ক্ষেত্রে। আপনার পুরো কনসেপ্টটাকে সামারাইজ করবে, এবং হচ্ছে আপনার পড়তে কোনো একঘেয়েমি লাগবে না, মনোটোনাস ফিল হবে না ইনশাল্লাহ। তো আমরা একটু দেখি, ট্রাই করে। এছাড়া আমরা চাইলে ভিডিও বানাতে পারি, যে পুরো টপিকটা একটা সামারি ভিডিও বানাবে, সেটাও হবে। সো আমরা একটা টাইম দিই, যেহেতু এখানে একটু টাইম লাগছে। আই হোপ এটা ক্রিয়েট হয়ে গেছে। আচ্ছা, আমরা যদি এটাকে বড় করি, ওকে, এই যে পুরো একটা মাইন্ড ম্যাপ চলে আসছে। তো এখান থেকে আমরা যে জিনিসগুলো দেখতে পাই, আমরা একটু সংক্ষেপে একটা রিভিউ করি আপনাদেরকে, তাতে আপনারা ভালো বুঝতে পারেন। প্রথমে যে নামটা, সেটা থেকে আসছে একটা ওভারভিউ, তারপর ভেরিয়েবলস কি, ডেটা কালেকশন কি, কোয়েশ্চেনের ডেভেলপমেন্ট কিভাবে করতে হয়। তো আমরা হচ্ছে এখানে ডেফিনেশন পাচ্ছি একটা। ডেফিনেশনটা আমরা এখানে স্লাইডে দেওয়া আছে। হ্যাঁ, এই যে এখানে কিন্তু লেখা আছে, এই যে ডেফিনেশনটা এখান থেকে সুন্দর করে চলে আসছে। সো ডেফিনেশন নিয়ে আমাদের মাথা ব্যথা নেই, ডেফিনেশন সব স্লাইডে থাকে। ইউজেস আমরা কোথায় কোথায় করি সেটা একটা সামারি। যেমন হচ্ছে আমরা ন্যাশনাল হেলথ স্ট্যাটাস দেখতে পারি, মানে ন্যাশনালি, জাতীয়ভাবে, যে মানে ওভারঅল দেশের মানুষের হেলথ স্ট্যাটাসটা কেমন আছে। দেন হচ্ছে কমিউনিটি মেডিসিন, এছাড়া পাবলিক হেলথের ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি এপিডেমিওলজিক্যাল স্টাডি, অর্থাৎ আমরা হচ্ছে রিস্ক ফ্যাক্টর দেখতে পারি। এছাড়া হচ্ছে ক্লিনিক্যাল মেডিসিন ইফিকেসি, লাইক আমার একটা নতুন ড্রাগ আসলো, সেই ড্রাগটা কতটা ইফেক্টিভ বা ইফিকেসি, পাশাপাশি হচ্ছে সেফটি কতটুকু, এগুলো আমরা মানে বায়োস্ট্যাটিক্সের ডেটার মাধ্যমে বুঝতে পারি। দেন হচ্ছে ভেরিয়েবল কি জিনিস, ভেরিয়েবল হচ্ছে আমরা ভাগ করতে পারি অ্যাকর্ডিং টু মেজারমেন্ট, অ্যাকর্ডিং টু রিলেশনশিপ। তো মেজারমেন্টের হিসেবে আমরা নিউমেরিক্যাল, আর হচ্ছে একটা হলো ক্যাটাগরিক্যাল, বা হচ্ছে কোয়ালিটেটিভ এন্ড কোয়ান্টিটেটিভ। আচ্ছা, আমি আসলে আপনাদেরকে পড়াচ্ছি না, বিষয়টা হচ্ছে যে এটাকে একটা মাইন্ড ম্যাপ, একটা ফ্লো চার্টের মতো বানিয়ে দিচ্ছে, যেটা আপনার মাথায় কিন্তু গেঁথে থাকবে, ডিসক্রিট এন্ড হচ্ছে কন্টিনিউয়াস। এখন আপনি ডিসক্রিটে ক্লিক করলে এখান থেকে ডিসক্রিট কি এটা আপনাকে বুঝাই দেবে। হ্যাঁ, যে এখানে নিউমেরিক্যাল কনসেপ্ট, আমাদের ডিসক্রিপ্টটা কি, ডিসক্রিট ভ্যালুটা আসলে কি। হ্যাঁ, সো আমরা কিছু বুঝবো এখন, পর বুঝবো না। ক্যাটাগরিক্যালের মধ্যেও নমিনাল এন্ড অর্ডিনাল চলে আসছে। এছাড়া হচ্ছে রিলেশনশিপ, অ্যাকর্ডিং টু রিলেশনশিপ আমরা দেখতে পারি ইন্ডিপেন্ডেন্ট, ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড হচ্ছে কনফাউন্ডিং। ঠিক আছে, ওকে। এছাড়াও এগুলোর এক্সাম্পল আমরা চাইলে দেখতে, ডাটা কালেকশন কি কি, যেমন মেথড আছে, টুল আছে। মেথডের মধ্যে কি কি ধরনের, এখানে কয়েকটা মেথডের কথা বলছে। রুটিন রেকর্ড হতে পারে, অবজারভেশন হতে পারে। লাইক আপনি কোনো একটা গ্রুপের সাথে পার্টিসিপেট করে অথবা নন পার্টিসিপেট আপনি দূর থেকে অবজার্ভ করবেন, পার্সোনাল ইন্টারভিউ, টেলিফোন ইন্টারভিউ, এগুলো। ওকে, দেন হচ্ছে আপনার টুল ভার্সেস ইনস্ট্রুমেন্ট, টুল কাকে বলে, ইনস্ট্রুমেন্ট কাকে বলে, একটু এদের মধ্যেও এই জিনিসগুলোকে ভাগ করা আছে। যেমন আমরা ইনস্ট্রুমেন্ট বলতে কোশ্চেনারি এন্ড চেকলিস্টকে বুঝি, টুল বলতে আমরা মাইক্রোস্কোপ, স্কেল, দেন ক্যামেরা, পেন, এগুলো বুঝি। আর যারা আপনারা পাবলিক হেলথ বা কমিউনিটি মেডিসিন করছেন তারা বুঝবেন এই জিনিসগুলো, বাকিদের না বুঝলে চলবে। জাস্ট আমি এআই ইউজটা দেখাচ্ছি। এখানে হচ্ছে কোশ্চেনারি দেখতে পারেন, এটা কি কি ধরনের। তার মানে আমি যদি মাইন্ড ম্যাপটা পড়ি, আমার কিন্তু পুরো মাথায় গেঁথে যাচ্ছে যে এই জিনিসটা এরকম এরকম এরকম। দেন আমি যখন স্লাইডগুলো পড়বো, স্লাইডগুলো পড়লে আমার জন্য কিন্তু আরো বেশি ইজি হয়ে যাবে। হ্যাঁ, তখন আমি কিন্তু বুঝবো যে প্রত্যেকটা কথা কেন বলছে, কিভাবে আসতেছে। ওকে, আমি কিন্তু এগুলো ইজিলি ক্লিয়ার একটা কনসেপ্ট পেয়ে যাচ্ছি। সো আপনারা চাইলে এভাবে ট্রাই করতে পারেন, লাইক এখানে যে কনফাউন্ডিং নিয়ে বলছে। হ্যাঁ, সো আপনারা চাইলে এই প্রসেসটা ট্রাই করতে পারেন। আমরা আরও চাইলে আর কয়েকটা বিষয় এখানে আমরা আছে, যেমন আমরা দেখতে পাচ্ছি ভিডিও, যে আচ্ছা, আমরা চাইলে বিভিন্ন রকমের ভিডিও বানাতে পারি। আমরা একটা জাস্ট ভিডিওটাতে যদিও সময় লাগবে, আমরা একটু টাইম নিতে পারি চাইলে, আর না দেখলেও সমস্যা নেই। এছাড়া আপনারা চাইলে ফ্ল্যাশ ক্যাট বানাতে পারবেন আর্টিকেলের উপরে। দেন হচ্ছে আপনারা চাইলে এটা পড়ার পর নিজে নিজে একটা কুইজ খেলতে পারেন, যে আসলে আমি যে এটা করলাম, এটা কনসেপ্টটা কতটুকু আমার ক্লিয়ার হলো, এই জিনিসটা আপনারা বুঝতে পারবেন চাই। দেন হচ্ছে এখানে কাস্টমাইজ ডেটা টেবিলে করতে পারেন, সমস্যা নেই। এখানে লোড নিতে সময় লাগবে, আমি আসলে এগুলো দেখাচ্ছি না, আপনারা চাইলে এগুলো ট্রাই করতে পারবেন ইনশাল্লাহ। সো এভাবে আপনারা দেখতে পারেন। ওকে, তো আমরা এছাড়াও কিছু ফিচার আছে, আমরা একটু দেখে নিই। লাইক এখানে আমাদের আমরা দেখতে পাচ্ছি ফ্ল্যাশ কার্ড। ফ্ল্যাশ কার্ডটা আসলে কি, যে লাইক এখানে লিখছে ভেরিয়েবলস
দ্যাট টেক অনলি হোল অর ইন্টিগ্রাল নাম্বারস ভ্যালুস আর কল্ড হ্যাশ ভেরিয়েবল। আচ্ছা, এখানে যে ব্যাপারটা হচ্ছে যে আপনি এইটার আনসারটা কি হবে এটা মনে মনে চিন্তা করলেন। এখন চিন্তা করার পর দেন হচ্ছে সি আনসার, যখন আনসার দেখলেন তখন হচ্ছে ডিসক্রিট। এখন ডিসক্রিটটা না হয়ে আপনার মনে হয়তো আসছে কন্টিনিউয়াস, তাহলে আরেকটা অপশন মাথায় আসছে বা আপনি চিন্তা করছেন আলাদা আনসার, সো আপনার আনসারটা রং, সেক্ষেত্রে আপনি ক্রস দিবেন। ওকে, তো এইভাবে করে আপনি হচ্ছে ফ্ল্যাশ কার্ড ট্রাই করতে পারেন জাস্ট ফর ফান। এবং হচ্ছে আপনার এই যে পড়লেন এতক্ষণ যে পড়াটা, এটা কতটুকু বুঝে পড়তে পারছেন সেই জিনিসটা আপনি নিজেকে যাচাই করতে পারেন। এবং এগুলো আপনি যে পিডিএফটা দিবেন ওইটার উপর বেস করে কিন্তু, হ্যাঁ, এটা কিন্তু নিজে থেকে কিছুই আলাদাভাবে বাইরে থেকে ইনফরমেশন আনবে না, আপনি যেটা দিবেন ওইটাই। দেন হচ্ছে আমরা চাইলে স্লাইড দেখতে পারি, যেমন লাইক আপনি আপনার কাছে যদি মনে হয় আপনার যে স্লাইডটা ওইটা বেশি হ্যাফাজার্ড অথবা বোরিং লাগতেছে, সেক্ষেত্রে আপনি হচ্ছে এই স্লাইডটা ইউজ করতে পারেন। আচ্ছা, টাইম নিচ্ছে লোডিং হতে। লাইক এই স্লাইডগুলো আরো একটু ইন্টারেস্টিং, আরো একটু সুন্দর করে বানানো, এআই মেড সবগুলাই। ওকে, এখানে একটু লোডিং হতে টাইম নিচ্ছে, প্রবলেম নাই, এটা চলে আসবে আর কি। যাই হোক, এটা চাইলে আপনার ট্রাই করতে পারেন, আমি আর এটা নিয়ে সময় নষ্ট করতে চাচ্ছি না। আপনার চাইলে এখান থেকে কিন্তু এগুলোকে ডাউনলোড করে নিতে পারবেন, হ্যাঁ, পিডিএফে নিতে পারবেন। এছাড়া হচ্ছে পাওয়ার পয়েন্ট পিপিটিএক্স যেটাকে বলি আমরা, স্লাইড শো, ওইটাতেও নিতে পারবেন। তো এই গেল হচ্ছে আপনার এই দুইটা। পাশাপাশি এক্সপ্লেইনার একটা ভিডিও তৈরি হয়ে গেছে অটোমেটিক, হ্যাঁ, যেটা আমি হচ্ছে ওইখানে এতক্ষণ লোডিং হচ্ছিল। সো এই ভিডিওটা দেখে আপনার যদি মনে হয় যে পুরো জিনিসটাকে আপনি লাইক 12 মিনিটের মধ্যে শেষ করবেন, হয়তো আপনার টিচার পড়াতে এটা পড়াতে 3-4টা ক্লাস নিয়েছে, কিন্তু আপনি জাস্ট 12 মিনিটের মধ্যে সামারিটা বুঝতে পারবেন, হ্যাঁ, সুন্দর করে স্লাইড দিয়ে দিয়ে বোঝানো আছে। ওকে, তো পাশাপাশি আপনি যে কাজটা করতে পারেন, এখানে আপনার ইমপ্রুভমেন্টের জন্য গুড ভিডিও আর ব্যাড ভিডিও দিতে পারেন, যাতে করে পরবর্তীতে ইমপ্রুভ হয়। হ্যাঁ, আপনার যদি মনে হয় যে কোয়ালিটি কিছুটা কম বা হচ্ছে আপনি যেরকম চাচ্ছেন সেরকম হচ্ছে না, সেক্ষেত্রে আপনি গুড আর ব্যাড কন্টেন্টে আপনি মার্ক করতে পারবেন। দেন হচ্ছে এখানে কুইজের কথা অলরেডি ফ্ল্যাশ কার্ড বলছি। কুইজ লাইকটা কেমন? যেমন হচ্ছে আপনার এখানে 4টা অপশন আছে, একটা কোশ্চেন আছে 4টা অপশন, এখানে যেটা হবে সেটা আপনি করবেন। এই যে রাইট আনসার হয়েছে, যদি আমি আন্দাজে দিয়েছি, তো এখানে রাইট আনসার হয়েছে। এছাড়া হচ্ছে আপনি এক্সপ্লেইন দেখতে পারবেন, এখানে এক্সপ্লেনেশন দেখতে পাবেন। ওকে, খুবই মজার একটা টুলস। আপনি আপনার পড়াশোনাটা বোরিং লাগবে না, বা লাইক আপনার সাথে কেউ নাই পড়ার মতো, রিডিং পার্টনার নাই, আপনি চাইলে এভাবে করে নিজে নিজে পড়তে পারবেন। আশা করি এগুলো আপনাদের জন্য খুব ইজি হবে। দেন আমরা যেটা পাই স্টাডি গাইড, হ্যাঁ, যেখানে কিভাবে কিভাবে পড়বো আমরা এটা চাইলে আমরা দেখতে পারি। এবার শর্ট এন্ড সামারি করা আছে, যে ডেটা কি, ভেরিয়েবল কি, কনফাউন্ডেড ভেরিয়েবল কি, হ্যাঁ, কি চার্টগুলো এরকম করে সুন্দর করে দেওয়া আছে, আপনারা চাইলে এটাও ফলো করতে পারেন। ওকে, আর আমরা যে জিনিসটা পাচ্ছি এটা আমি আগে ট্রাই করি নাই, বায়োস্ট্যাটিস্টিক্স ডেটা কালেকশন গাইড। সো এখানে আপনার কি কি রকম হচ্ছে একটা ইনফোগ্রাফ টাইপ, হ্যাঁ, ইনফোগ্রাফ টাইপ, লাইক হচ্ছে এখানে ভেরিয়েবলটা দেখানো আছে, কিভাবে ভেরিয়েবল অ্যান্ড হচ্ছে ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট, অ্যান্ড হচ্ছে আপনার কনফাউন্ডিং। পাশাপাশি হচ্ছে ডেটা আমরা দেখতে পারি যেগুলো কোয়ান্টিটেটিভ, কোয়ালিটেটিভ, হ্যাঁ। তো পাশাপাশি হচ্ছে আপনারা এই যে সাব ক্যাটাগরিগুলো দেখতে পারবেন, এগুলো আর কি শর্টে ইনফোগ্রাফ টাইপের, ঠিক আছে, একটা পিকচার টাইপের, ইজিলি রিমেম্বার, মানে মনে রাখার জন্য, মানে মেমোরাইজ করার জন্য ইজি। এবং হচ্ছে আপনার আপনারা তো জানেন আমাদের ব্রেনটা হচ্ছে ফটোজেনিক, আমরা হচ্ছে ছবি দেখে ভালো মনে রাখি, হ্যাঁ। সো এভাবে করে আপনারা পড়তে পারেন কিভাবে কিভাবে ফাইনালাইজিং, ডিজাইনিং, অর্থাৎ কিভাবে একটা কোশ্চেনারি সেট করতে পারবেন, ডেভেলপমেন্ট করতে পারবেন, এই বিষয়গুলো। তো ওভারঅল পুরো জিনিসটাই খুবই সুন্দর। লাইক হচ্ছে আমি ধরেন আমি এই যে মাইন্ড ম্যাপটা থেকে আমার একটা নোট করে নিয়েছি, যদিও নোটের অবস্থা বেশি একটা ভালো না, জাস্ট রাফ করেছি। তো এটা কিন্তু এই যে এআই থেকে বানানো একটা সামারি, তো এটা যদি আমি মাথায় রাখতে পারি এটাই মোর দ্যান ইনাফ। এবং হচ্ছে পাশাপাশি যে এক্সাম্পলগুলো আছে আমি স্লাইড থেকে পড়বো, পাশাপাশি আমি যদি কুইজগুলো ট্রাই করি, ফ্ল্যাশ কার্ড দেখি, আমার জন্য কিন্তু প্রিপারেশনটা অনেক সুন্দর হবে। সো এইভাবে করে আপনারা চাইলে পড়াশোনা করতে পারেন।